মাথিসা পাথিরানার খবর এসেছিল 12 এপ্রিল কি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে এনওসি পেয়ে গিয়েছে মাথিসা পাথিরানা এবং খুবই তাড়াতাড়ি কেকেআর দলে জয়েনও হয়ে যাবে মাথিসা পাথিরানা। কিন্তু আজকে হয়ে গেল 17 তারিখ, 12 তারিখ খবর এসেছিল, আজকে হচ্ছে 17 তারিখ। তা সত্ত্বেও নাকি এখন পর্যন্ত কেকেআর দলে জয়েন হয়নি মাথিসা পাথিরানা। আজকে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটাতেও খেলতে পারবে না মাথিসা পাথিরানা, এরকম খবর বেরিয়ে আসছে। মাথিসা পাথিরানা নাকি কেকেআর দলে জয়েনই হয়নি এখন পর্যন্ত। কি হচ্ছে ভাই, মাথিসা পাথিরানাকে আসতে কত সময় লাগে শ্রীলঙ্কা থেকে? ক্রিকেটাররা ফ্লাইটে আসা যাওয়া করে, তো একদিন সময় আশা করছি লাগে পৌঁছতে, শ্রীলঙ্কা থেকে ভারতে এসে পৌঁছে যাবে একদিনে। তা সত্ত্বেও কেন যে মাথিসা পাথিরানা আসছে না, কেন যে কেকেআর দলে এখন পর্যন্ত জয়েন হয়নি, সঠিক খবরই ভাই পাওয়া যাচ্ছে না। সত্যি ভাই বুঝতে পারছি না কি হচ্ছে। কেকেআর দল এই আইপিএল থেকে বিদায় নিয়ে নেবে, তারপর কি ভাই মাথিসা পাথিরানা কেকেআর দলে জয়েন হবে? তারপরে জয়েন হয়ে কি লাভ হবে কেকেআর দলের? ভাই সত্যি ভাই বুঝতে পারছি না। এখন দরকার আছে কেকেআর দলে মাথিসা পাথিরানার বোলিং। কেকেআর দলের বোলিং চলছে না, তোমরা তো নিজেই দেখেছো। কেকেআর দলে প্রয়োজন আছে মাথিসা পাথিরানাকে, কিন্তু মাথিসা পাথিরানার খবর আসার পরেও এনওসি দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কেকেআর দলে এখন পর্যন্ত সে জয়েন হচ্ছে না। ভাই কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে তার সাথে, কেন যে জয়েন হচ্ছে না। এখন শোনা যাচ্ছে কি রাজস্থান রয়্যালসের সাথে যে 19 তারিখে ম্যাচ আছে সেই ম্যাচটাতে অ্যাভেলেবেল থাকতে পারে। তো এগুলো কথা ভাই, একের পর এক ম্যাচ আমরা অপেক্ষা করে থাকছি কি এই ম্যাচটাতে হয়তো খেলবে, এই ম্যাচটাতে হয়তো খেলবে, কিন্তু ভাই আমরা সব সময় ব্যর্থই হচ্ছি। একের পর এক ম্যাচ পেরিয়ে যাচ্ছে এবং মাথিসা পাথিরানার কোনো খবর নেই। ভাই জয়েনই করছে না কেকেআর দলে, কি কারণে জয়েন করছে না ভাই সত্যি ভাই বোঝা যাচ্ছে না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।